গাইডলাইন ফলো না করে নিজের মতো করে ডিলিমিটেশনের খসড়া তৈরির অভিযোগ। জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা থেকে জিপি কমানো নিয়ে তীব্র ক্ষোভ। প্রতিবাদে সরব একাংশ পঞ্চায়েত প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। বুধবার সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রস্তাবিত জিপি ডিলিমিটেশনের খসড়া তালিকা বাতিলের দাবি জানানো হয়। এতে সামিল হন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াও। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক সাজু জানান, এটা মন করা জিপি ডিলিমিটেশন করা হয়েছে, গাইডলাইনকে ফলো না করে নিজের মতো করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সোনাই জিপি বৃদ্ধির পরিবর্তে কমানো হয়েছে, তা কোনো অবস্থায় মানা যাবে না, প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার হুঙ্কার দিয়েছেন। এই খসড়াকে বাতিল করে নতুনভাবে তৈরি করতে বিধায়ক দাবি জানান। এদিন স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন খালিদ হাসান লস্কর, জুনুবাবু লস্কর, নূর আহমেদ বড়ভূঁইয়া, সজীব লস্কর, টিটু লস্কর, হেলিন লস্কর সহ অন্যান্যরা। আমরা সোনাই সার্কেল অফিসের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে গাইডলাইন যেটা ছিল সোনাইয়ের ক্ষেত্রে সেই গাইডলাইন ফলো করা হয়নি। ক্লিয়ারলি গাইডলাইনে মেনশন করা আছে প্রত্যেক জিপি যে স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটাস থাকবে। কোনো সমষ্টিতে যদি 24টা থাকে 24টা থাকবে। ডিলিমিটেশনের পরে সারা আসামে যেখানে যতটা জিপি আছে সেখানে ততটাই থাকবে, সেই হলো গাইডলাইন। কিন্তু কাছাড় ডিস্ট্রিক্টে জানি না আমাদের জেলাধিপতি মহোদয়ের কি হয়েছে, সমস্ত গাইডলাইন ভেঙে নিজে কোনো জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো অন্য জায়গায় করেছেন কিনা জানি না, আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। নাম্বার 1। নাম্বার 2, যারা স্টেক হোল্ডার, পঞ্চায়েতের যারা মেম্বার, পঞ্চায়েত, এপি, জেলা পরিষদ, দীর্ঘদিন থেকে এখানে একটা পঞ্চায়েতের পরিষদ আছে, আঞ্চলিক পঞ্চায়েতের একটা টিম আছে, বডি আছে, কারো সঙ্গে কোনো কথা প্রশাসন বলেনি। একপক্ষীয়ভাবে সোনাইয়ের উন্নয়নে ব্যাঘাত ঘটানোর মতো একটা ডিলিমিটেশন, আমাদের ন্যূনতম 24টা জিপি যেখানে হওয়া প্রয়োজন সেখানে 18টা জিপি করা হয়েছে। এটা আমরা কোনো অবস্থায় মেনে নিব না। তার জন্য আজকে আমরা পঞ্চায়েত পরিষদ, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা বিগত দিনে পঞ্চায়েত ছিলেন, এপি ছিলেন, জেলা পরিষদ ছিলেন, বিভিন্ন সংগঠনের এনজিও সবাই মিলে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হব। আইন সবার জন্য এই বিজেপি সরকার একেবারে নিকৃষ্ট রাজনীতিতে নেমেছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একেবারে ক্লিয়ারলি দেখেন আপনারা 60টা সমষ্টি বিধানসভা সমষ্টি আছে, 60টা সমষ্টিতে শুনলে খুব খারাপ লাগে কথাটা। 60টা সমষ্টির মধ্যে শোনাই প্রায় 85% সংখ্যালঘু মুসলমান মানুষের একটা সমষ্টি। এইখানেই জিপি কম করে দেওয়া হয়েছে, এখানে জিপি কম করে দেওয়া হয়েছে, হয়ারেজ অন্যান্য সমষ্টিতে জিপি বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত পক্ষপাতমূলক, কোনোভাবে মেনে নেওয়া যায় না, বেআইনি। আর গভর্নমেন্টের আমি জানি সার্কেল অফিসার আজকে অফিসে ছিলেন, কিন্তু ফেস করতে পারবেন না এত অন্যায়, তাই জন্য এখান থেকে পলায়ন করেছেন। সার্কেল অফিসার এখানে নেই, বড়বাবু এসে রিসিভ করেছেন। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসন যদি সঠিকভাবে করেন তাহলে কেন পলাবেন? পাবলিকের কাছে যদি প্রশাসন যদি পাবলিকের সঙ্গে কথাই বলতে না পারে, সেই প্রশাসনের কি মানে আছে? তাই আমরা সর্বশেষ সিদ্ধান্ত আমরা আইনের দ্বারস্থ হব। আমরা আমাদের সোনাইয়ের উন্নয়নে যাতে ব্যাহত না হয়, আমাদের ফান্ড এলোকেশন যাতে কম না হয়, তার জন্য আমরা যেন যে কোনো মূল্যে আমরা 24টা জিপি করার জন্য আমরা সর্বসম্মতি সর্বত্র আমরা চেষ্টা করব। ডিলিমিটেশনে আমাদের যে প্রক্রিয়া আছে, ক্লেম অ্যান্ড অবজেকশন, সেটাতেও আমরা যাব। আমরা আইনের দ্বারস্থ হব। এই রাস্তা আমাদের বাকি আছে, আর গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া ধাপে ধাপে চলতে থাকবে। আজকে এই মেমোরেন্ডাম দিয়ে আমরা এটা জানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।